ফ্রেন্ডস রিসেন্টলি এই সমস্যাটা প্রত্যেকে ফেসবুক পেজে দেখা দিচ্ছে, যেটা হচ্ছে গিয়ে গ্রো অ্যাট ওন ব্রিক্স। অ্যান্ড এটার কারণে বহুত লোকে একটা ঘাবড়ে গিয়েছে যে কেন এই সকল সমস্যা দেখা দিয়েছে, কেন এরকম হচ্ছে। এক্সাক্টলি বলতে গেলে আমার কমেন্ট সেকশন এবং হচ্ছে আমার ইনবক্স এবং পার্সোনাল অনেকেই জিজ্ঞেস করতেছে যে এই যে ফেসবুক পেজে গ্রো অ্যাট ওন ব্রিক্স যে সমস্যাটা রয়েছে এইটা কিভাবে সমাধান করবো। লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো এক্স্যাক্টলি বলতে গেলে বর্তমানে অনেকের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে, বাট আমার ক্ষেত্রে সমস্যাটা দেখা দেয়নি, বা এমনটা না যে ফেসবুক কর্তৃপক্ষ আমার এই সমস্যাটা দিবে না। ফেসবুক কর্তৃপক্ষ কখন কি করবে এটা কেউ এক্স্যাক্টলি বলতে পারে না। রিসেন্টলি আমাকে একজন ইনবক্স করেছে এই বিষয়টা নিয়ে, এবং আমার খুবই ক্লোজ এক কন্টেন্ট ক্রিয়েটর IBM টেক স্টুডিও, তারও কিন্তু ফেসবুক পেজে এই সমস্যাটা ছিল এবং সে কিন্তু অলরেডি এটা সলভ করছে, এবং আমার কাছে সমস্যাটা অলরেডি সমাধান আমি দেখছি, যার কারণ হচ্ছে আপনাদেরকে লাইভ সেশনে আমি বলতে চাচ্ছি যে কেন এটা হচ্ছে এবং কি কারণে এটা সমাধান হবে। সো গ্রো অ্যাট ওন ব্রিক্স দুটো কারণে বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ দিচ্ছে। এক, যেটা অ্যাজ ইউজুয়াল ফেসবুক কর্তৃপক্ষ করে থাকে, সেটা তাদের বাগ বা হচ্ছে ইচ্ছাকৃতভাবে প্রত্যেকে ফেসবুকে র্যান্ডমলি দিতে থাকতেছে। সেকেন্ড যে রয়েছে সেটা হচ্ছে কি আপনার ফেসবুক পেজে অরিজিনালি কিছু সমস্যা রয়েছে, যেমন হচ্ছে গিয়ে আপনি কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে পোস্ট করছেন, সেটা 18+ কন্টেন্ট হইতে পারে, ভালগার ল্যাঙ্গুয়েজ হতে পারে, বা সেক্সুয়াল বা হ্যারাসমেন্ট বা এরকম কোনো কিছু যদি আপনি কন্টেন্ট যদি আপনার ফেসবুক পেজে পোস্ট করে থাকেন, এই কারণে গ্রো অ্যাট ওন ব্রিক্স এই সমস্যাটা দেখা দিয়েছে। এবং হচ্ছে কি ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু ইচ্ছাকৃতভাবে এই সমস্যাটা দিয়ে দিচ্ছে, যার কারণে হচ্ছে কি তারা দেখতেছে যে আপনি আপনার পেজের প্রতি কতটা টেক কেয়ার করতেছেন, আপনি আপনার পেজকে ঠিক মতো অ্যানালাইসিস করতেছেন কিনা, এক্স্যাক্টলি অনেক কিছু। সো অনেকে হচ্ছে কি ঘাবড়ে যাচ্ছে যে হ্যাঁ এটা কিভাবে কি করবো, এক্স্যাক্টলি কিভাবে কি করলে কি হবে। সো সোজা কথা বলতে গেলে ফেসবুক এরকম সমস্যা প্রত্যেক মাসেই একটা না একটা দিয়ে থাকে। আমরা রিসেন্টলি দেখছি হচ্ছে কি মনিটাইজেশন পলিসি ভায়োলেশন একটা নতুন একটা আসছে, তারপরে প্রিসেন্টস একটা নতুন একটা প্রাইভেসি পলিসি এসছে। এর আগে হচ্ছে কি প্রায় 2 থেকে 3 মাসের বেশি হচ্ছে কি চলেছে হচ্ছে কি রিকমেন্ডেবল নিয়ে একটা সমস্যা চলেছে। তারপর হচ্ছে গিয়ে আনঅরিজিনাল কন্টেন্ট আসলো, LOCও আসলো অনেকের ক্ষেত্রে, এবং স্টিল না আমার কাছে একটা পেজ আছে যেটাতে আমি অলরেডি অনেকগুলো লাইভ করছি, বাট সেটাতে আনঅরিজিনাল কন্টেন্ট এবং LOC উঠতেছে না। বাট আমি ট্রাই করতেছি যে এটা উঠে যাবে ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করতেছি। এখন অনেকে বলতে পারেন যে আপনি তো উঠাতে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে জ্ঞান দিচ্ছেন। এখন দেখুন, আমি সবসময় এটাই বলে থাকি যে আপনি ততক্ষণ পর্যন্ত লাইভ সেশন করবেন যতক্ষণ পর্যন্ত আপনার প্রবলেমটা সলভ না হয়। প্রতিদিন আপনি আধা ঘন্টা করে করেন, ঠিক আছে? এমনটা না যে 5-10 মিনিট লাইভ সেশন করলেন হয়ে গেল, আপনি প্রতিদিন আধা ঘন্টা করে করেন। এমনটা না যে আপনাকে কথা বলতে হবে, আপনি মিউট করে রাখলেও কোনো অসুবিধা নেই, জাস্ট আপনি কাজ করতেছেন, আপনার সেটা নিয়ে করতেছেন, দ্যাটস ইট। আপনার কোনো কাজ নেই, আপনি ডেস্কে বসে পড়তেছেন, সেটা আপনি লাইভ সেশন চালু করে দিয়ে আপনি বসে বসে পড়তেছেন, দ্যাটস ইট। আপনি মিউট করে দিয়ে কাজ করতেছেন। আপনি ভিডিও এডিটিং বা ফ্রিল্যান্সিং সেক্টরে নিয়ে কাজ করতেছেন, ভিডিও শুট করতেছেন, ভিডিও এডিট করতেছেন, তখন হচ্ছে কি আপনি লাইভ সেশনে গিয়ে আপনি জাস্ট মিউট করে আপনি আপনার কাজ করতেছেন। বাইরে কি হচ্ছে বা ঘরের মধ্যে কি কথাবার্তা হচ্ছে সেটা লাইভ সেশনে কেউ টের পাচ্ছি না। এমনটা না যে আপনার লাইভে অ্যাক্টিভ ইউজার থাকতে হবে, মানে 10টা 15টা 20টা 21টা বা 30টা 100টা, এরকমটা না। আপনার জাস্ট লাইভ সেশন করতে হবে রেগুলার। এবং এই যে সমস্যাটা দেখা দিয়েছে রিসেন্টলি, সেটা হচ্ছে গিয়ে গ্রো অ্যাট ওন ব্রিক্স যে সমস্যাটা, এইটাতেও কিন্তু সেম হচ্ছে গিয়ে কাজটা করতে হবে। এইটাতে হচ্ছে গিয়ে যেটা আমি নিউজ আকারে পেয়েছি এবং অনেকের সাথে কথা বলে দেখেছি, তারাও বলতেছে যে হ্যাঁ ভাই, গ্রো অ্যাট ওন রিস্কে আমরাও এটা প্রবলেম সলভ করতে পেরেছি বা উঠাতে পেরেছি। সেটা হচ্ছে কি আমরা কন্টিনিউ লাইভ সেশন করছি। এমনকি আমি IBM টেক স্টুডিও ইব্রাহিম ভাইয়ের সাথে যেটা আমি কথা বলেছি, এবং সে বলতেছে যে সে প্রতিদিন প্রায় মিনিমাম হলেও 4 থেকে 5 ঘন্টার মতো লাইভ, তার ল্যাপটপ রয়েছে অবভিয়াসলি, সে চার্জে দিয়ে জাস্ট ক্যামেরা অন করে দিয়ে সে তার কাজ করছে দৈনন্দিন জীবনে, দ্যাটস ইট। সে মিউট করে দিয়ে বসে রয়েছে। এমনটা না যে আপনাকে লাইভ সেশনে প্রতিদিন কথা বলতে হবে, কোনো একটা টপিক নিয়ে কথা বলতে পারে, এরকমটা না। আপনি লাইভ করতেছেন, জাস্ট মিউট করে দিয়ে বসে রয়েছেন, আপনি কোনো কথাবার্তা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। এরকম ভাবে কিন্তু আপনি আপনার যে ফেসবুক পেজে যে গ্রো অ্যাট ওন ব্রিক্স রয়েছে, এটা কিন্তু ইজিলি আপনি সলভ করতে পারবেন। এবং এই প্রবলেমটাও কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রে প্রফেশনাল যে আইডি গুলো রয়েছে সেগুলোতেও সমস্যা দেখা দিয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু সেম সলভ করার বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনাকে প্রতিদিন মিনিমাম হলেও আধা ঘন্টা প্লাস 45 মিনিট করেন। আমি টার্গেট রেখেছি যে আপনারা এখন থেকে 45 মিনিট লাইভ সেশন করেন। আপনার প্রত্যেকটা দিন 45 মিনিট লাইভ সেশন করেন, জাস্ট ক্যামেরাটা অন করে রাখছেন, দ্যাটস ইট। আপনার ফোনে লাইভ চলতেছে, আপনি আপনার কাজ করতেছেন, আপনাকে দেখাচ্ছেও না, বাট লাইভ করতেই হবে, ঠিক আছে? তো ওই রকম হচ্ছে কি আপনি কাজগুলো করেন, দ্যাটস ইট। এবং হচ্ছে কি মিনিমাম হলেও আপনি হচ্ছে 45 মিনিট এবং ঊর্ধ্বে আপনি যতক্ষণ করতে পারেন আপনার ইচ্ছা। প্রতিদিন যদি এরকম ভাবে যদি শিডিউল করে যদি আপনি লাইভ সেশন করেন না, তাহলে হচ্ছে কি আপনার পেজে ফেসবুক কর্তৃপক্ষ দেবে যে এটা অ্যাক্টিভ পেজ, এখানে মোটামুটি যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা পেজের যে ওনার রয়েছে সে অ্যাক্টিভিটি ভাবে কাজ করতেছে। এক্স্যাক্টলি এই মাধ্যমে হচ্ছে কি আপনার পেজ হচ্ছে গিয়ে যে যত রকমের সমস্যা রয়েছে, সেটা LOC হোক, আনঅরিজিনাল কন্টেন্ট হোক, এই বর্তমানে যে নতুন সমস্যাটা দেখা দিয়েছে গ্রো অ্যাট ওন ব্রিক্স যে সমস্যাটা, এইটাও হচ্ছে গিয়ে আপনি ইজিলি কিন্তু
রিমুভ করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক, ইনস্টাগ্রাম আইডি লিংক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি। আপনারা চাইলে সরাসরি কন্টাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। তবে ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।